সবকিছু প্রবর্তিত হয়েছে। এটি জেনে প্রভু যখন সন্ন্যাস নিয়ে মাতৃ আজ্ঞাক্রমে পুরীতে গিয়েছিলেন, তখন 18 নালায় এসে মহাপ্রভু তার সঙ্গী ভক্তদের বললেন যে হয় তোমরা আগে যাও আর নাহলে আমি আগে যাই। তখন মুকুন্দ দত্ত বললেন যে আপনি আগে যান। মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শনের উৎকণ্ঠা নিয়ে ছুটে চলেছেন, আর সেই নীল চক্রে প্রভু শ্রী জগন্নাথ বালগোপাল রূপে তিনি ডাকছেন। তো একজন তিনি অচল জগন্নাথ, আর হচ্ছেন সচল জগন্নাথ। কিভাবে ভক্তি করতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানের সেবা করতে হয়, ভগবানের নাম নিয়ে নৃত্য কীর্তন ইত্যাদি করতে হয়, তা স্বয়ং ভগবান ভক্তরূপে এসে শেখালেন। বিশেষ করে এই কলিযুগে, সব কলিযুগে সমান মহাপ্রভু আসেন না। ব্রহ্মার একদিনে অর্থাৎ 1000 চতুর্যুগে, মানে 1000 কলিযুগে এই যে কলি, বিশেষ কলিযুগ, ধন্য কলিযুগ, কেননা সমান মহাপ্রভু এসেছেন। আর কিভাবে ভক্তি করতে হয়, ভগবত ধামে কিভাবে ফিরে যেতে হয়, এই জড়জগতের বন্ধন থেকে অনায়াসে মুক্ত হওয়ার পন্থা তিনি দিয়েছেন। তিনি যখন বারাণসীতে গিয়েছিলেন, তখন প্রকাশানন্দ সরস্বতী আদি তাদের কাছে ব্যাখ্যা করেছিলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তে বা নাস্তে বা নাস্তে ভগবতীর মাথা। হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই কলিযুগে।